হাই অ্যান্ড হ্যালো টু এভরিওয়ান ফ্রম স্পোর্টস সোলো। বহু জল্পনা কল্পনা শেষ করে আকাশের মেঘ অনেকটা উড়ে গিয়েছে, সূর্য কিছুটা দেখা দিয়েছে, বাংলাদেশের জন্য কিছুটা স্বপ্ন উকি দিচ্ছে। সেটাকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য, ট্রফির দিকে এগিয়ে যাওয়ার জন্য আসল চ্যালেঞ্জ কিন্তু অপেক্ষা করছে বাংলাদেশের জন্য ফ্রম টুমোরো। কেন বলছি চ্যালেঞ্জের কথা? বাংলাদেশের সামনে প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা। আমি বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচের পর বলেছি বাংলাদেশ শ্রীলঙ্কা কোনো হাই ভোল্টেজ ম্যাচ হতে পারে না, বিকজ শ্রীলঙ্কা রাইট নাও যে ফর্মে রয়েছে তাতে করে বাংলাদেশের যথাযথ গেম প্ল্যান ব্যতীত এবং এক্সিকিউশন ব্যতীত, আই রিপিট ইট এগেইন, নট অনলি গেম প্ল্যান বাট অলসো ওই গেম প্ল্যানের প্রপার এক্সিকিউশন যদি বাংলাদেশ দল আগামীকালকে শ্রীলঙ্কার বিপক্ষে না করতে পারে, গ্রুপ পর্বে যেমনটা হয়েছে বাংলাদেশের সাথে ঠিক তেমনটাই হবে আগামীকালকের ম্যাচে। বরঞ্চ শ্রীলঙ্কা আরও বেশি শেপে রয়েছে, আরও বেশি কনফিডেন্সে রয়েছে। কেন রয়েছে? আফগানিস্তানের মতো দলের বিপক্ষে, এত শক্তিশালী স্পিন অ্যাটাকের বিপক্ষে যখন 170 চেস করেছে, নিশ্চিতভাবেই বলা চলে বাংলাদেশের বোলিং অ্যাটাক আফগান থেকে দুর্বল, স্পিনের সাইড থেকে। এটা মানতে তো কোনো বাধা নেই, কোনো সন্দেহ নেই আফগান অ্যাটাক বাংলাদেশ থেকে ফার বেটার। কিন্তু বাংলাদেশ যদি অ্যাজ এ টিম খেলতে পারে, প্রপার প্ল্যান এক্সিকিউশন করতে পারে, শ্রীলঙ্কাকে আটকানো সম্ভব। এবং এই ম্যাচে যদি শ্রীলঙ্কাকে আটকানো যায়, নিশ্চিতভাবেই বাংলাদেশ যে একটা কনফিডেন্স পাবে সেটা সম্পূর্ণ সুপার ফোর। আরও যে দুটো ম্যাচ রয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়ার বিপক্ষে, এই দুই ম্যাচে বাংলাদেশ কিন্তু অন্যরকম একটা কনফিডেন্স নিয়ে মাঠে নামবে, যেটা বাংলাদেশের জন্য পারফরমেন্সের পাশাপাশি এবং ওভারঅল মাঠের সব কিছুর জন্য একটা আলাদা বুস্ট আপ হবে। সো যদি বাংলাদেশকে এশিয়া কাপের স্বপ্ন জিয়ে রাখতে হয়, যদি বাংলাদেশকে এশিয়া কাপের যে লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে তা সুন্দরভাবে তার জন্য এগিয়ে যেতে হয়, তাহলে নিশ্চিতভাবেই আগামীকালকের ম্যাচে শ্রীলঙ্কাকে 100% গুরুত্বের সহিত দেখতে হবে। নোয়ান তুষারের মতো বলার রয়েছে যারা ওপেনিং অর্থাৎ প্রথম দিকেই আর্লি উইকেট নিয়ে নেয়, যেটা আমরা শ্রীলঙ্কার বিপক্ষে রিসেন্টলি বাইলেটারাল সিরিজে বাংলাদেশকে হতে দেখেছি। প্রায় প্রত্যেক ম্যাচে শ্রীলঙ্কার বলাররা আর্লি উইকেট পেয়েছে। অন্যদিকে ব্যাটিংয়ের সাইড দিক বিবেচনা করলে শ্রীলঙ্কার নিশাঙ্কা রয়েছেন, শেষের দিকে হাসানাঙ্গা রয়েছেন, মাঝখানে সানাকার মতো বা শেষের দিকে সানাকার মতো ব্যাটসম্যান রয়েছেন যারা বাংলাদেশের গেমকে মুহূর্তেই ওদের কাছে নিয়ে যেতে পারে। সো খুব বেশি এক্সাইটেড না হয়ে সুপার ফোরের জন্য যেটা করতে হবে, বাংলাদেশকে প্রপার গেম প্ল্যান এক্সিকিউশন করতে হবে, পসিবল শ্রীলঙ্কাকে হারানো সেই বিলিভ রাখতে হবে। অ্যান্ড আমিও বিলিভ করি, আশা করি বাংলাদেশি সমর্থকরা সবাই বিলিভ করে বাংলাদেশের তার সর্বোচ্চটা দিলে, বিশেষ করে লেগ স্পিনার রিশাদ হোসেন যদি তার বলিংয়ে লাস্ট ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে যে ভেলকি দেখিয়েছেন, কোয়ালিটি দেখিয়েছেন, সেই কোয়ালিটি স্পিন যদি করতে পারেন, বল যদি করতে পারেন, মোস্তাফিজুর যদি স্লো উইকেটে তার বেস্ট আউটপুট দিতে পারেন, ইট উইল বি গ্রেট গেম ফর বাংলাদেশ টিম। অ্যান্ড ওই খেলাটা দেখতে সত্যিই এক্সাইটিং হবে। হোপ ফর দ্য বেস্ট। আগামীকালকে বাংলাদেশ শ্রীলঙ্কা দারুণ কিছু খেলা উপহার দিবে, যেখানটায় শেষ হাসিটা বাংলাদেশ হাসবে, সেটাই কাম্য আমাদের। খেলা রিলেটেড যে কোনো ধরনের তথ্য কিংবা রিপোর্ট দেখতে যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল স্পোর্টস সোলো এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল।